বসার জন্য বাঁশের মাচাল বানানোর মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিপুল নামের এক যুবদল কর্মীকে নিজ বাড়ির সামনে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তরিকুল রেজা, সাদ্দাম সহ মাদক ব্যবসার সাথে জড়িত বেশ কয়েকজন আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শাহজাদপুর পৌর শহরের ইসলামপুর রামবাড়ি মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত বিপুল ওই গ্রামের মৃত ময়েজের ছোট ছেলে। সে দুই কন্যা সন্তানের জনক এবং কাপড় ব্যবসায়ী ছিলেন। অভিযুক্তরা এই মহল্লার আওয়ামী লীগ নেতা মফিজের ছেলে, ভাতিজা ও তাদের লোকজন। জানা যায় স্থানীয় কয়েকজন যুবক নিহত বিপুলের বাড়ির সামনে দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রি করত। এ ঘটনার প্রতিরোধে সেখানে এলাকাবাসীর বসার জন্য সে একটি বাঁশের মাচাল তৈরি করে। এতেই বিপুলের সাথে তাদের বিরোধ তৈরি হয়। নিহত বিপুলের ভাই হাজী নুরুজ্জামান জানান, বিপুল বিএনপি করে বিধায় আওয়ামী লীগ নেতা মফিজের ছেলে মাদক ব্যবসায়ী সাদ্দাম তাকে হুমকি দিয়ে আসছিল। সম্প্রতি বসার মাচাল বানানোকে কেন্দ্র করে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। শুক্রবার সন্ধ্যায় বিপুল বাড়ির সামনে পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এ সময় আচমকা বগা মেম্বারের ছেলে শহীদুলের নির্দেশে সাদ্দাম, তরিকুল রেজা, রুবেল ও রাজীবের নেতৃত্বে 20-25 জনের একদল সন্ত্রাসী তার উপরে হামলা চালায়। তারা হাসোয়া দিয়ে বিপুলের পায়ে কোপ দেয় এবং হাতুড়ি ও পাইপ দিয়ে পেটাতে থাকে। বিপুলের স্ত্রী অভিযোগ করে বলেন, সন্ত্রাসীদের হামলা থেকে বাঁচাতে সে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করলে তাকে সন্ত্রাসীরা টেনে হিঁচড়ে বাইরে বের করে পেটাতে থাকে। পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের উপরেও হামলা চালায় তারা। পরে বিপুল মুমূর্ষু অবস্থায় পড়ে থাকলে সন্ত্রাসীরা তাকে হাসপাতালে নিয়ে যেতে বাধা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে আহত বিপুলকে প্রথমে স্থানীয় পিপিডি ট্রাস্ট হাসপাতালে, পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। বিপুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজন ও স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলীর নেতৃত্বে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়। এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী বলেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে বিপুলের ওপর হামলার ঘটনা ঘটে। পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে। ময়নাতদন্তের পর নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কি হলো সেই মাচাল আমরা দেখতে পাচ্ছি নদীতে, এটা পূর্বে নদী ছিল, নদীতে ফেলে দেওয়া হয়েছে এবং ভেঙে ফেলা হয়েছে। এখানেই একটি মাচাল নির্মাণ করা হয়েছিল, যেখানে এই এলাকার আসলে ছেলেরা বা যুবকরা এখানে বসে একটু সময় কাটাবে। ওরা আইছিল 20-25 জন, আর ওই সময় কারেন্ট আসছিল না। মনে করা সবটা মনে করো যে আমার বাইক বাড়ি। বিপুল বসেছিল। বিপুল আমি কইলাম যে বাইক তুই চলে যা, গেটে চলে যা। বিপুল গেটে উঠে ফেলেছে, গেটের সামনে যা বিপুলের মারছে। বিপুলের গেটের সামনে, বাড়ির গেটের সামনে, দুই ঘরে ঢুকবে গেটের সামনে মারছে। আমরা শুনলাম বিপুল বিএনপি কর্মী। হ্যাঁ, বিপুল বিএমপি করে, দেখে তো বিপুলের মারছে। আর যারা হামলা চালাইছিল, হামলা করাইছে বাবা কামলি। আচ্ছা, তারপরে মুমূর্ষু অবস্থায় কি করলেন? উদ্ধার করে কোথায় নিয়ে গেলেন? থানার পুলিশ আসে, পুলিশ আমাকে গাইল পাইলো যে তাড়াতাড়ি হাসপাতালে পাঠাও। হাতে হাসপাতালে পাঠাইছি। কোথায় যে নিয়ে গেছি, কোথায় যে থেকে রাহে নাই, সিয়ঞ্জ সদরে দেওয়া হয়েছে। সিয়ঞ্জ সদরে থাকে মনে করো যে যা মারা গেছে। আজকে বিকেলেও আমার সাথেই ছিল। সন্ধ্যের সময় ও বাসায় আসলো, আমি কাউন্টারে মনে করতে বসলাম। এখন একটু পর আমাকে ফোন দিয়ে বলতেছে, দেখ আমাকে মারতেছে। কারা মারতেছে? এই দোকানদার রেজা। বড় ভাই যেটা বলছে, আমরা সবাই ধরেন যে এই খুনিদের শাস্তি চাই। আমরা বাসায় ছিলাম, শুনলাম যে এইভাবে আওয়ামী লীগের লোকজন তাদেরকে মারধর করছে এবং বেরিতে বলে মেরে ফেলা হয়েছে। শহীদুল আমি ফাঁসি চাই। শহীদুল হলো মেইন। শহীদুল 3 জনে ভাড়া করে আমার স্বামীকে মারাইছে। কেসি কেটে উঠাইছে, মারছে। আমি কেসে রাখতাই 50-60 জন রিজা ভাড়া করে এসে মারছে। আমাকে মারছে, ঠেকাইলাম, আমাকে মারছে। আমার ভাসুরেক মারছে, সবাইকে মারে। এরা বাড়ায় বারে আসে, হাসপাতালে নিয়ে যাবো। এটা খালি মারি বেড়ে আসে, মারি বেড়ে আসে। আমি আবার হাসপাতালে নিয়ে যাবো, নিয়ে যাই পারিনি। আমার 2টা মেয়ে, 1টা ছেলে। তো সবাই করে, আমরা রাজনীতি করে। আমি যুব দলের যুগ্ম আহ্বায়ক, ও স্বেচ্ছাসেবক দল করতে বিপুল, এতটুকুই। আর ও রাজনীতি করার জন্য আমরা এখানে দেখতে আসছি। যারা হামলাকারী কোন দল করে এখন আমরা নিশ্চিত হতে পারি। হামলাকারী কে হামলা করছে এ পর্যন্ত আমরা এটা নিশ্চিত হতে পারিনি কে হামলা করছে।
হ্যাঁ, আমরা জানতে পারিছি যে তারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল, কিন্তু কারা এখনো আমরা সেটা নিশ্চিত হতে পারিনি। জামাল তো আমার, নুরুজ্জামাল তো আমার খুব কাছের মানুষ, আমরা একসাথেই থাকি সব সময়। ফোন দিল যে আমার ছোট ভাইটাকে এইভাবে অতর্কিত ভাবে এসে অমুককে মারিয়ে থুয়ে গেল, অবস্থা তো খারাপ, হাসপাতালে পাঠাইছি, বললাম তাড়াতাড়ি চিকিৎসা করো। তারপরে ফোন গেল যে এই কোথায় যেতে ফেরত দিছে, বললাম তাহলে হয় নেতপুরলাও নাই সিরাজগঞ্জ লাও। সিরাজগঞ্জ সদরে রেফার দিয়ে দিছে, সিরাজগঞ্জ যা ভর্তি করার পরপরই সে মারা যায়। পরে ফোন দিল যে এরকম ভর্তি করার পরে সে মারা গেছে। ঘটনার সূত্রপাত ওই যে ওই জায়গাটা একটা মানে মাচাল, মানে ওই জায়গাটা জায়গা আছে সরকারি জায়গা, তো ওই জায়গাটা মানে সবাই সাওয়াল পালে এক জায়গায় একটু বসে আরাম বিরাম করতে পারে, সন্ধ্যার দিকে সবাই কর্ম করে খায়, তো দেখা যায় কর্ম শেষে এসে ওই জায়গায় একটু বসবে, এইটাই হইতেছে জানের কাল। যেহেতু যারা মাদক ব্যবসায়ী করে তাদের তো মানে সমস্যা তৈরি হয়।